আজ ক্লাস 6-এ তোমার 9 নম্বর অধ্যায়ের 112 পাতার অঙ্কগুলো করছি। তো নিচের চিহ্নিত অংশের পরিমাণকে শতকরায় প্রকাশ করার চেষ্টা করি। তাহলে একের দাগের একেরটা। তাহলে প্রথমে এখানে কতগুলো ঘর আছে টোটাল দেখব, তার মধ্যে কতগুলোই রং করা আছে সেটা দেখতে হবে। তাহলে টোটাল ঘর আছে কতগুলো দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10, মানে 10টাই রো আছে। আর এদিকে আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কলম আছে। তাহলে টোটাল এখানে ঘর আছে, ছোটো ছোটো ঘর যদি দেখি 100টা ঘর আছে। এবার 100টা ঘরের মধ্যে রং করা আছে কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14। তাহলে 100টার মধ্যে 14টাতে রং করা আছে, 100টার মধ্যে 14টাতে রং করা আছে। তাহলে শতকরা যদি দেখা যায় 100টার মধ্যে রং করা যায় 14টা, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, শতকরা করতে হলে তাহলে কী হবে 14%। তাহলে রং করা আছে 14%। তারপরে 2-এর দাগে, তাহলে এখানে টোটাল ভাগ করা আছে 1টা 2টো, দুটো ভাগের মধ্যে একটা ভাগে রং করা আছে। তাহলে 2-এর মধ্যে একটাই রং করা আছে, তাকে 100 দিয়ে গুণ করে দেবো। মানে যেটা শতকরায় প্রকাশ করতে হলে কী হবে, 100 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে কত পার্সেন্ট হবে, 50%। তারপরে 3-এর দাগে কী হবে, 3-এর দাগে টোটাল ঘর আছে দেখবো কটা, 1 2 3 4 5, টোটাল এখানে 5 আর এখানে 1 2 3 4 5, টোটাল তাহলে 25টা ঘর আছে। 25টা ঘরের মধ্যে রং করা আছে 1 2 3 4 5 6 7 8। তাহলে 8টা ঘরে রং করা আছে কটার মধ্যে, 25টার মধ্যে। 8/25 ইন্টু 100 শতকরা প্রকাশ করতে হবে। তাহলে 25 4 100 4 8 32, তাহলে 32% তোমার রং করা আছে। এইভাবেই সবগুলোই 4 5 6 সব একই রকমভাবে হবে। তারপর 2-এর দাগে, নিচের সামান্য ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করি। সামান্য ভগ্নাংশে করা আছে, শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে কী করতে হবে, শতকরা প্রকাশ মানে 100 দিয়ে গুণ করতে হবে। প্রথমটা 45/50, একে 100 দিয়ে গুণ করব। তাহলে 50 2-এ এটা হচ্ছে 90%। তারপর 2-এর দাগে 9-এর 10, একেও কত 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে 10 10-এ 100, তার মানে হচ্ছে 90%। তারপরে এই 4টা করছি, 1 পূর্ণ 2-এর 5, এটা কত হবে, প্রথমে 5 1 5 আর 5 2 7, 5 1 5 যোগ 2 মানে 7, 7-এর 5 গুণ 100 শতকরা প্রকাশ করতে হলে। তাহলে 5 20 100, 7 20 140%। তাহলে এটাও একই রকম, মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে অপরকৃতিতে পরিণত করে নিয়ে 100 দিয়ে গুণ করে দেবে। তারপরে 3-এর দাগে, নিচের দশমিক ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করো। দশমিক ভগ্নাংশ মানে 0.6। তাহলে দশমিককে প্রথমে তুমি সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে সামান্য করতে হলে কি 0.6, তাহলে 6 কী হবে 10 হবে, কারণ দশমিকের পরে যে একটা সংখ্যা, তাহলে 10 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে ইন্টু শতকরা প্রকাশ করতে হলে 100 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 10 10-এ 100 মানে 60%। তারপরে 2-এর দাগে 0.02, তাহলে এটাকেও তোমার দশমিক ভগ্নাংশ আছে, সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে 2/দশমিকের পর কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা, তাহলে 2 কত হবে 100, একের পরে দুটো শূন্য, ইন্টু কী করতে হবে 100 শতকরা প্রকাশ করতে হলে। তাহলে কি 100 কেটে যাবে, তাহলে 2%। তারপর 3-এর দাগে 0.57, তাহলে কি 5/7 হচ্ছে 100, দশমিকের পর দুটো সংখ্যা, ইন্টু 100 করবো, 100 কেটে যাবে, তাহলে 57%। তারপরে 4-এর দাগে 1.21, এটাকেও তাই 1 একের পরে দুটো শূন্য, কারণ দশমিকের পর আছে দুটো সংখ্যা, একে শতকরা প্রকাশ করতে হবে, আবার 100 দিয়ে গুণ করবো। তাহলে 100 কেটে গেলে, তাহলে 121%। এটা হয়ে গেল দশমিক ভগ্নাংশকে শতকরা প্রকাশ। এবার শতকরাগুলিকে সামান্য ভগ্নাংশ প্রকাশ। এখানে যেমন কি সামান্য ভগ্নাংশ ছিল, শতকরায় প্রকাশ করেছিলাম, কি করেছিলাম 100 দিয়ে গুণ করেছিলাম। সামান্য ভগ্নাংশ ছিল, শতকরায় প্রকাশ করার জন্য 100 দিয়ে গুণ করেছিলাম। আর এটা শতকরায় দেওয়া আছে, সামান্য ভগ্নাংশ করতে হবে, তার মানে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথমে 10%, তাহলে কী হবে, সামান্য করতে হবে 10/100, 100 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 1-এর 10। তাহলে 2-এর দাগে 70%, তার মানে 70/100, 0 কেটে গেল, 7-এর 10। তারপর 3-এর দাগে 15%, তার মানে 15/100, তাহলে 5 3-এ 15, 5 20 100, মানে 3-এর 20। তাহলে এগুলো হলো শতকরাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ। তারপরে এই শতকরাগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে।
5-এর দাগের একেরটা 61%। তাহলে প্রথমে 61/100 সামান্য প্রকাশ করলাম। এবার দশমিকে, এবার দেখো 61কে 100 দিয়ে ভাগ করছি, তার মানে যে উত্তরটা হবে দশমিকটা কী হবে, 2 ঘর ডান দিক থেকে বাঁ দিকে আসবে, যেহেতু 100 দিয়ে ভাগ, সেটা কী হবে 0.61 উত্তর। 2-এরটা 3%, তাহলে কী হবে 3/100। তাহলে দশমিক করলে কী হবে, দশমিকটা বসবে 2 ঘর ডান দিক থেকে বাঁ দিকে, কিন্তু আছে ক ঘর, 1 ঘর, তাহলে একটা শূন্য বসাবো, 0.3 এদিকে দশমিক বসাবো। তারপরে 3-এর দাগে 105%, তাহলে 105/100। তাহলে প্রথমে এটা শতকরায় ছিল, ওটা সামান্য মানুষ করলাম, সামান্যর পর দশমিকে, তাহলে এখানে দশমিকের ওই 1-এর পরে 2টো শূন্য আছে, তাহলে দশমিকটা বসবে ডান দিক থেকে 2 ঘর বাঁ দিকে, এই আগেরগুলোর মতনই। তাহলে এবার 1.05 হচ্ছে উত্তর হবে, কারণ 2 ঘর ডান দিক থেকে বাঁ দিকে। তারপরে 5-এর দাগে 0.07%, তাহলে কী হবে 0.7/100, 0.7/100, কারণ দশমিকের পর আছে 2টো সংখ্যা, তাহলে 1-এর পরে 2টো শূন্য বসালাম। তাহলে দশমিকে করলে কী হবে, 2 ঘর ডান দিক থেকে বাঁ দিকে দশমিকটা বসবে, তো 0.07। 5-এর দাগেরগুলো হয়ে গেল। এবার 6-এর দাগে নিচের ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজা। এই ভগ্নাংশগুলো আছে, যেমন এই সামান্য ভগ্নাংশ ছিল, সামান্য ভগ্নাংশগুলোকে শতকরায় প্রকাশ করব, ঊর্ধ্বক্রম মানে ছোটো থেকে বড় সাজাতে হবে। তাহলে 1-এর 2 একে কী করবো, 100 দিয়ে গুণ করবো, তাহলে কত হচ্ছে 50%। 1-এর 4 একেও 100 দিয়ে গুণ করবো, কত 25%। তারপরে হচ্ছে 3-এর 5 একে 100 দিয়ে গুণ করবো, তাহলে 5, 20, 100 60%। তাহলে মানের ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, ছোট সবচেয়ে কোনটা 25%, মানে 1-এর 4 সবচেয়ে ছোট, তারপরে হচ্ছে 50%, মানে 1-এর 2 বড়, তারপরে হচ্ছে 3-এর 5 বড়, ছোট থেকে বড়। তারপর 3-এর দাগেরটা করে দিচ্ছি, 1/2/5, তার মানে কত হবে 5-একে 5, 5-এর 2 7, একে 100 দিয়ে গুণ করবো, তাহলে 5, 20, 100, তার মানে 140%, 7, 20, 140। তারপর 1/1-এর 2, তার মানে 2-একে 2-এর 1-এ 3, 3-এর 2 × 100, তা 2, 50, 50, 30, 150%। তারপরে 1/9-এর 10, 10-একে 10 আর 9, 19 × 100, 10, 10, 100, তখন 190%। তাহলে সব ছোটো থেকে বড়ো, তখন সবচেয়ে ছোটো হলো 140%, তার মানে 1/2/5 সবচেয়ে ছোটো, তারপরে 1/1-এর 2 তারপর বড়ো, তারপরে 1/9-এর 10 হচ্ছে সবচেয়ে বড়ো।